জাপার কো চেয়ারম্যান সহ দুই নেতাকে অব্যাহতি। কাজী ফিরোজ রশিদ ও সুনীল শুভ রায়কে জাতীয় পার্টির কো চেয়ারম্যান এবং প্রেসিডিয়াম সদস্য পদ সহ দলীয় সকল পদ পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার 12 জানুয়ারি জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতা বলে কাজী ফিরোজ রশিদ ও সুনীল শুভ রায়কে জাতীয় পার্টির কো চেয়ারম্যান এবং প্রেসিডিয়াম সদস্য পদ সহ দলীয় সকল পদ পদবি থেকে অব্যাহতি প্রদান করেছেন, যা ইতোমধ্যে কার্যকর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জাতীয় পার্টিতে ফের ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে। নির্বাচনে ব্যাপক ভরাডুবির পর দলটির নেতাকর্মীদের মাঝে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। নির্বাচনে 265 আসনে প্রার্থী দিলেও অভিযোগ উঠেছে প্রায় 230 জন দলীয় প্রার্থী নির্বাচনী প্রচারণায় খুব একটা সক্রিয় ছিলেন না। এই ভরাডুবির জন্য কেন্দ্রীয় নেতৃত্বকেই দুষছেন নেতাকর্মীরা, যা ভাঙনের আশঙ্কাকে আরও তীব্রতর করছে। এই আশঙ্কার মধ্যে জাতীয় পার্টির সিনিয়র এই দুই নেতাকে অব্যাহতি দেওয়া হলো। তবে কী কারণে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। 2019 সালের 14 জুলাই হোসেন মোহাম্মদ এরশাদের মৃত্যুর পর এই পর্যন্ত 3 ভাগে ভাগ হয়েছে জাতীয় পার্টি, যার একটিতে আনোয়ার হোসেন মঞ্জু জেপি এবং অপর দুটিতে নেতৃত্বে আছেন আন্দালিব রহমান পার্থ বিজেপি ও কাজী জাফর আহমেদ কাজী জাফর। এর মধ্যে শুধু নির্বাচনকে কেন্দ্র করেই দলটি দুবার ভাঙনের মুখে পড়েছে। এরশাদের মৃত্যুর পর জাপা চেয়ারম্যানের পদ ঘিরে প্রকাশ্যে আসে দেবর জি এম কাদের ও ভাবি রওশন এরশাদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল, যার ফলশ্রুতিতে 88 সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ 251টি আসন পাওয়া দলটির নেতাকর্মীরাও দুভাগে বিভক্ত হয়ে পড়েন। এরপর কয়েক দফায় দেবর ভাবির মধ্যকার বিরোধ তীব্র হতে দেখা যায়। মাঝে রওশনের ঘনিষ্ঠ একাধিক নেতাকে জি এম কাদের কর্তৃক দল থেকে বহিষ্কার, কাউন্সিল আহ্বান কিংবা রওশন এরশাদকে পদ থেকে সরিয়ে দিতে স্পিকারের কাছে চিঠি পাঠানোর বিষয়েও প্রকাশ্যে আসে। পরে অবশ্য ব্যাংকক থেকে রওশন এরশাদ চিকিৎসা শেষে দেশে ফিরলে দেবর ভাবির মাঝে সমঝোতাও হয়। দেশের আসার পর রাজধানীর একটি হোটেলে রওশন এরশাদের সঙ্গে সাক্ষাৎ করেন জি এম কাদের। সেখানে দেবর ভাবির প্রায় 40 মিনিট ধরে বৈঠক হয়। এরপর নেতাকর্মীরা ভুল বোঝাবুঝি আখ্যা দিয়ে বিরোধ সমঝোতার বার্তা দেন।